ব্ল্যাক এগস, এটা ছিললে ভিতর থেকে বের হয়ে যাবে এরকম একটা হোয়াইট কালার এগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে আছি। কিন্তু আজকের যে ওয়েদারটা দেখছেন এটা খুবই খারাপ একটা ওয়েদার। মানে স্মরণকালের শ্রেষ্ঠ বৃষ্টি যেটাকে বলে সেটা হচ্ছে। আমার জাপান লাইফে আমি এরকম বৃষ্টি কখনো দেখিনি বা এরকম ওয়েদার সম্মুখীনও হইনি। যাই হোক, আমরা আজকে যাচ্ছি আর ব্ল্যাক এগ হিলসে। এটা হচ্ছে কালো ডিমের পাহাড়ও বলা যায় জাপানের। আর এটা নিয়ে একটা কথা প্রচলিত আছে যে এই কালো ডিম খেলে নাকি 7 বছর করে মানুষের আয়ু বেড়ে যায়। কিন্তু এটা আমরা যেহেতু মুসলিম, আমাদের কাছে এটা একেবারেই একটা বেদাত কথা, এটা আমরা বিশ্বাস করি না। তবে যেহেতু এই জায়গাটা একটা ফেমাস জায়গা আর এখানে একটা অ্যাক্টিভ ভলকানো আছে, তো এটা দেখার উদ্দেশ্যেই আমরা আসলে এখানে রওনা দিয়েছি। তবে আমরা বাসা থেকে বের হওয়ার আগে বারবার ওয়েদার চেক করছিলাম, ওয়েদার খুবই ভালো ছিল, যদিও সানি ছিল না কিন্তু ওয়েদারটা ভালো ছিল। এত বাজে ওয়েদার তারপরেও কিন্তু বিশাল জ্যাম ছিল। আমরা প্রায় 10 কিলোমিটার মানে মেইন স্টপেজে যাওয়ার 10 কিলোমিটার আগে থেকে আমরা জ্যামে পড়েছিলাম। একটু একটু করে উপরে উঠছিলাম, একটা একটা করে গাড়ি হয়তো পার্কিং করছিল আর উপরে উঠছিল। তো এইভাবে উঠতে উঠতে আমরা ফাইনালি একদম মেইন স্পটে চলে আসছি। আর এসে বাইরের ওয়েদার এত খারাপ, আমরা 2-3 বার মানে বের হওয়ার চেষ্টা করেছি, তো বের হতে পারছি না। আর আমরা যেহেতু ভোর রাতে রওনা দিয়েছি, তো আমাদের নর্মালি আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, তা আমরা খাবার দাবার অনেক এনেছি, কিন্তু গাড়ির পিছন থেকে যে বের করে নিয়ে এসে খাবো সেটাও সম্ভব হচ্ছে না, এত বাতাস আর ঝড়। তো আমরা গাড়ির মধ্যে বসেই খাওয়ার চেষ্টা করছি। আর এই দেখেন, আমরা কিন্তু 2-3 বার করে নামার চেষ্টা করেছি, কিন্তু বাতাসে আমাদের ঠেলে উড়ায় নিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। ইভেন আমরা কিন্তু একবার গাড়ি পার্কিং করেছিলাম পাহাড়ের একদম কোণার দিকে। তো পরে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম অসম্ভব, এটা সম্ভব না, কারণ যে কোনো মুহূর্তে যদি গাড়ি উড়ায় নিয়ে যায় যে পরিমাণ বাতাস, তুমি যে মাঝখানের দিকে পার্কিং করো তার মাঝখানে চলে আসি। তারপর ফাইনালি আমরা প্রায় 2 ঘন্টা গাড়িতে অবস্থান করার পরে, গাড়িতেই নাস্তা করেছি, করার পরে চিন্তা করলাম এত কষ্ট করে আসছি, যত কষ্টই হোক নেমে একটু দেখে যাই। তারপর আমরা এই তো সবাই মিলে দৌড় দিলাম মেইন মানে যে শপটা আছে ব্ল্যাক এগ, যেখানে আর কি কালো ডিমটা পাওয়া যায়, সেখানে দৌড়ায় চলে আসছে। আর এখানে আমার মতো মানুষকে উড়ায় নিয়ে যাচ্ছে, লিটারালি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। অবশেষে আমরা ব্ল্যাক এগ হিলসে এসে নামতে পারছি এবং সেই শপটাতে আসছি। এসে আমরা যে ফুল প্যাকেজ ফ্যামিলি সহ এসে পড়লাম এখানে। তো দেখছি সব কিছু, কারণ এত ঝড় বৃষ্টি আজকে, মানে ভয়ানক ঝড় বৃষ্টি, আমরা কখনো কল্পনাও করতে পারি না যে এরকম ঝড় বৃষ্টি হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ সেফলি উপরে উঠতে পারছে। এখন আল্লাহর নাম নিয়ে নামার সময় কি হবে বলতে পারছি না, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সাবধানে সহি সালামতে বাসায় পৌঁছাতে পারি। আর আপনাদের সাথে একটু সবটা ঘুরে দেখাই, কারণ এখন বাইরে দেখানোর মতো কিচ্ছু নাই, মানে আছে অনেক কিছু কিন্তু দেখানোর মতো অবস্থা নেই। আর মাত্র আমরা গাড়ি থেকে নেমে মানে এই সবটাতে উঠতে পারছি না, বাতাসে উড়াই নিয়ে যাচ্ছে। অবশেষে আমরা এই ব্ল্যাক এগ কেনার জন্য যেখানে মানে কিনতে পাওয়া যায় ব্ল্যাক এগটা, সেখানে এসে সিরিয়ালে দাঁড়াইলাম। আর এখানে 4টা করে ডিম 500 ইয়েন করে নিচ্ছিল। তো প্রথমে আমরা ভাবছিলাম হয়তো একটা কিনবো, খেতে পারবো কি পারবো না, কিন্তু এখানে প্যাকেজ সিস্টেম, মানে 4টা নিতেই হবে, মানে 500 ইয়েন লাগবে, সেখানে 4টা এক প্যাকেটে 4টা করে থাকে। তা কি আর করা, 4টায় নিলাম। যতটা ভয় পেয়েছিলাম ততটা ভয়ের নেই, কিনে ফেললাম, যেহেতু 500 ইয়েন মাত্র। তো নেওয়ার পরে, আর এই ব্ল্যাক এগটা কিন্তু কেন ব্ল্যাক এগ হয় তার মেইন কারণ হচ্ছে এই যে এখানে যে অ্যাক্টিভ ভলকানো আছে, আর এই অ্যাক্টিভ ভলকানো থেকে বের হয় এক ধরনের গ্যাস, সালফার গ্যাস। আর এই সালফার গ্যাসের পানিতে যখন মানে গ্যাস মিশ্রিত পানিতে যখন এই ডিমটাকে বয়েল করা হয়, তখন এই ডিমের বডিটা আর কি উপরে যে আবরণ সেটা কিন্তু কালো হয়ে যায়। এটাই হচ্ছে মূল কারণ, আসলে তাছাড়া অন্য কিছুই না। আমরা প্রথমে অনেক কিছুই ভাবি, তবে মেইন কারণ হচ্ছে এই গ্যাস মিশ্রিত পানিতে এটা স্টিম করার ফলে এই ডিমের উপরের আস্তরণটা ব্ল্যাক হয়ে যায়, কিন্তু ভিতরে কোনো ধরনের কোনো কিছুই পরিবর্তন হয় না। ডিম, সাধারণ ডিম যেমন থাকে তেমনই থাকে এটাতেও। আবহাওয়াটা একটু অনুভব করতে চান, দেখুন ব্ল্যাক এগের সাথে
আজকের বৈরী আবহাওয়া বইটা উড়াই নিয়ে যাবে তোমাকে। আমরা একটু অ্যাক্টিভ ভলকানো দেখবো, কিন্তু কপালে আমাদের অ্যাক্টিভ ভলকানো দেখানো নেই। দেখেন এই সাইডে কিন্তু অ্যাক্টিভ ভলকানোর পাহাড়, বাট পুরাটাই মেঘে বৃষ্টিতে ঢেকে গেছে। আর এইটা সেই ক্রোই তামাকো। আর এটা হচ্ছে ওয়াকুদানি, যেখান থেকে আর কি কেবল কারটা যায়। সে কেবল কার যাওয়ার এখানে জায়গা না, এটা কি এখান থেকে কেবল কার যায়? ও এটা হচ্ছে নিচে থেকে আসে, বুঝছো? নিচে থেকে আসার এইখান থেকে যে আবার ওই 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 সাইডে যে ইয়ে আছে ওখানে, ওখানে হচ্ছে ইয়ে করে। এদিকে চলে আসো। চিন্তা করো, অবশ্যই এত কষ্ট করে আসছে, ছবি তুলতেই হবে। যাই বলুক না কেন, যাই হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, ছবি আজকে তুলতেই হবে। কারণ এত দূর এত কষ্ট করে যারা আসছে, যাদের হাউস বেশি, তারা ছবি তুলবেই আজকে। লাই লাহিলাম তো তোমাকে নিয়ে তোমরা জলে বাতাস উড়ে নিয়ে যাচ্ছে, আমাদেরকে উড়ে নিয়ে যাচ্ছে। সম্ভব না, আমরা কিভাবে বাসায় আকাশে ক্লিয়ার হচ্ছে, আবার আবার মেঘ এসে ঢেকে যাচ্ছে। এখানে মেঘ এসে ঢেকে যাচ্ছে, মেঘ আসলে দেখা যায় না, মেঘটা চলে গেলে আবার একটু দেখা যায়। সবে ভাই কি সাহস, পাহাড়ের ওখানে যাচ্ছে, উড়াই নিয়ে যাবে, উড়াই নিয়ে যাবে। আজকে অন্যরকম এনজয়মেন্টের মধ্যে আছে। এই থলের ভিতর থেকে বের হয়ে আসলো কি 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 বের হয়ে আসলো বলো তো? এই জয়জারা সহ্যই হচ্ছে না, খেতে যদি না পারো তখন দেখো। আর দেখাও, একটু দেখাও কি এটা? কালো, এই সেই ব্ল্যাক এগ। এটা হচ্ছে সেই ব্ল্যাক এগ, দেখছে এর মধ্যে কেমন চুনের মতো। বাবা সিলে দিক, তারপর খেও। হ্যাঁ, কালো ডিমের খোসার ভিতর থেকে সাদা ডিম বের হয়ে আসলো, এটা কোনো কথা? এটা কোনো কথা বলো তো জয়জা? সব ডিমের ভিতরে সাদা থাকে, কিন্তু এটার উপরটা হচ্ছে কালো আর ভিতরটা কেমন সাদা বের হয়ে গেল। সেইটাতে এই ভিতরে আলু ঢুকে আছে। মজা লেগে যাবে হাতে, একজন ছিঁড়ে দিই। এটা কোনো কথা হলো বলো তো? কেমন হায় হায়, কেমন খেতে বলো তো মা? মজা? এমনি বাসায় যে ডিম খাও সেটার মতোই নাকি অন্যরকম? সল্টও দিয়ে দিছে, এই যে সল্টও আছে, তুমি সল্ট দিয়েও খেতে পারো। ব্ল্যাক এগস, ছিললে ভিতর থেকে বের হয়ে যাবে এরকম একটা হোয়াইট কালার এগ। আর এবং অরিজিনাল ডিমের স্বাদ, ডিমের মতোই। যতটা ভয় পেয়েছেন ততটা ভয় নাই, খাওয়া যাবে ইনশাল্লাহ। এই যে খেয়ে ফেলেছি, ভিতরেও কিন্তু একই রকমই আছে, অরিজিনাল ডিমের মতোই। আমাদের ডিমও খাওয়া শেষ, জায়গাও দেখা শেষ, কি আর করা। আমরা এখন ব্যাক করার চিন্তা ভাবনা করছি, কারণ একই শপে এত মানুষ গাদাগাদি অবস্থা, মানে এখানে দাঁড়ায় থাকার মতো অবস্থা নাই। যারা আসছে কিছুক্ষণ ঘুরে ডিম খেয়ে চলে যাচ্ছে, কারণ আজকে এত বৈরী আবহাওয়ার কারণে এখান থেকে মুভ করে যে অন্য কোনো স্পট দেখবে সেটাও সম্ভব হচ্ছে না। তো এখানে কিন্তু আসার দুইটা ওয়ে আছে। এই আমরা যে স্পটে উঠেছি আর কি হাকনে, এটা ব্ল্যাক এগ হিলস বলে, এইখানে উঠতেও কিন্তু আরও একটা স্টপেজের নিচ থেকে আপনারা ইচ্ছা করলে এই পর্যন্ত কিন্তু ক্যাবল কারে করে উঠতে পারেন। আর এখান থেকে আবার আরেকটা ক্যাবল কারে করে আপনারা লেক 80 আছে, সেই লেক 80-তে যেতে পারেন। ওখানে যে সুন্দর শিপ আছে বা মানে ক্রুজ আছে, ওখানে উঠে সেই লেকটা ঘুরে দেখা যায় এবং ওয়েদার ভালো থাকলে সেখান থেকে ফুজিসানও দেখা যায়। যদিও আমাদের কপাল খুবই খারাপ, সেটা আর সম্ভব হচ্ছে না, কারণ এত ওয়েদার খারাপ, সেখানে তো এসব কল্পনাই করা যায় না। তা আমরা চাচ্ছি যে আল্লাহর নাম নিয়ে ভালোভাবে সহি সালামত যেন দিয়ে আমরা বাসায় পৌঁছতে পারি, এটাই শুকুর আলহামদুলিল্লাহ। কিছু করার নাই, কপালে না থাকলে হবে না। ইনশাল্লাহ আশা করি যদি কখনো আবার সম্ভব হয় আসব। তো এই পর্যন্তই আজকে, আমাদের আর অন্য কোনো প্ল্যান নেই। আমরা ভাবছি মানে সন্ধ্যা হওয়ার আগে ভালোই আমরা বাসায় পৌঁছতে পারলে আলহামদুলিল্লাহ। তা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ওয়েদারে আমার মতামত আপনারা আরও ভালো করে চেক করে আসবেন। আর পাহাড়ের ওয়েদার কখনোই এক থাকে না, সো সাবধানে আসবেন সবাই। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।